আমি যখন না করলাম ছোট মাল বড় মাল কোনো মাল আমি দিতে পারতাম না, তে তুমি কিতার লাগে আমারে খালি চাপ দেও? আপনি বুঝবার চেষ্টা করুক কুয়া, এটা ফুলি বাগনি বিয়া দিতে কিচ্ছু না কিছু লগে দেওয়া লাগে। দেবা লাগে তো আমি জানি, আমার টাইম টাকা পয়সা নাই, আগেও তো না করছি আমি এটা কিচ্ছু দিতে পারতাম না। তে তো তুমি বিয়াত বাজিতে না আসলো, এখন সব মাতাক গইয়া অনয়া তুমি করে হরি গেলাই। ওবা আমি বাজিছি নি বিয়াত, তুমি আমারে বাজাইলাই, তুমি আমারে কইলাই কিচ্ছু দেওয়া লাগতো নাই, আপনি খালি রাজি হইন, আমি রাজি হইলাম। এখন ই হরুমালের মাত কান্দা কি হয়? শ্রেবা একবারে খালি হাতে ফুড়িগু বিদায় দিতে গিলা, তাইর একটা ইজ্জত আছে নানি। কিন্তু হোর বাড়ির মানুষে গিয়ালে জিকাইবা কইনার লগে খিতা আইছে, কইবা কিচ্ছু আইছে না, তাইর আর ইজ্জত রইব নি? ওবা উনরে ও, এখন আমি ফুলির লগে কিচ্ছু দিতাম পারতাম নাই, আমার হাত খালি, আমার টাইম টাকা পয়সা নাই, ওগুলা নেইতে নিতা আর না নিলে নাই, আমার তো উড়াউড়ি নাই। আবো ফুলির 18 বছর ও ফুজিছে, আমি চাইলে 1 বছর বাদে বিয়া দিতাম পারবো, আর তাই না চাইন যদি তে আরো 1 বছর বাড়ছক কোয়া। তোমার সিদ্ধান্ত ফাইনাল হনো? অনো ফাইনাল। আচ্ছা চার যাই আর গিয়া যাও। জি আপনারে কই আর আমি গিয়ে হেরার লগে মাতিছিলাম, তাই বিলকুল রাজি হইছন না, তাই কোনো জাত মাল দিতে পারতাম নাই। আগে যে আপনি কইসলা খালি কইনা বেটিওগু লাগে আর কিছু লাগে না, ও তাই নকান জিত বান্ধিয়া বই রইছ। ইলা কিলা হইব, খালি ফুড়িওগো কইলাম করি একবারে খালি হাতে দিলেই টানি। আমারও তো কুটুম কেসা আসইন, গোষ্ঠীর মানুষ আসইন, আত্মীয় স্বজন আসইন, ওবাড়ির মানুষ আসইন, এরা আইবা আইয়া কইনা দেখার আগে এক গুরু মানুষ আসইন, কইনার লগে সামান কিতা আইছে ওটা দেখইন, কমসে কম তো হিয়র কাটা মালগুন দিতা, তখন নাই কইনারও মুখ বড় আমারও মুখ বড় হইব। জি তানরে আমি খুব ভালো করে বুঝাইয়া কইছি, তানোর মা তৈল গিয়া ওখান নিলে ওলা খালি হাতে নিতায়, আর যদি মাল চামান দি নেও তে 1 বছর বার চাইতায়। আপনি 1 বছর বার চাইতা নিনা ওলা খালি হাতে আনতা, ওইখানে আপনার উপরে দিয়া দিলাইছেন তাই না বা বছর দিন কে বার চাইতো, আমার কইনা বেটি এখন লাগে, তুমি দেখো বুঝাইয়া, যদি হুরুমাল দিয়া দিতে পারো তে তো দিলা। আর বড় মালের ব্যাপারে আমি কুটুম কেসে বুঝাইলিম যে বিয়াই এখন দিতে পারো না, তাই তোলা অসুবিধাত অবশ্য বানানিত দিলাইছেন দিলাইবা, আর যদি তাও দিতে পারো না তে তো আর করার কিচ্ছু নাই, ক্যান্সেল করে দিও। ওইব বুধবাইয়ার না বিয়াই কেন ওইব করিয়া, তবে আমি একবার বুঝাইয়ার চেষ্টা করে দেখমু। দেখিলাও ও তুই বিয়া হডে আমার খুব পছন্দ হয়েছে, ভবিষ্যতে তুই বহু সুখে থাকবে। তুই ভবিষ্যৎ দেখিল লেগিলা? আরে আমি তো বিয়া করিয়ে আসছি, তুই আবো করতে আমি আমার তাকিয়া তোরা পয়সা ভরিবারও গিয়া হামাই গেছিলাম। এখন মাতর লগে খালি কুটা দে তোমার বাড়িতে আছে কিতা, আমার বাড়িতে ওলা টাকা পয়সা আছে, আমি ওলা বাড়িতে চলিয়ে আইছি, আর ওলা ডেইলি কুটা শুনি শুনি জিন্দগি খাটাইতে লাগে। কিন্তু তোর বেলা ইলে হইতো না, তুই যে তোর তাই নিরস পরিবারে হামাইছ, তোরে জীবনে কুটা দিতে পারতো না, তোর কাছে বর্তাই করতে পারতো না, তুই যেখান কইবে বা জেলা চালাইবে ওলা চলবো। বাইরে বিয়া বুঝছি বান্তা কিয়া আল্লাহর কাছে ও দোয়া খান্তা করছি, আমার থেকে আরো নিরস পরিবারের হামাইতাম, আল্লাহ আমার দোয়া খান্তা কবুল করিলছে। ওখান আমি আগে বুঝছি না, এটা লগে কষ্ট করিয়া যাই। আর তোর বিয়ার কেমন লেট? বেশ লেট না, ওই তো ডেট পড়ে যাব। ঠিক আছে, আর বাইরে বিয়ার সময় বালা ব্র্যান্ডেড কাপড় আছে গিফট করা লাগবো, তোর লগে যাইতে হইলে। ওইব ভাই চিন্তা করছি আমি আছি। তুমি যেটা বুঝার রে ও ভাই সব বুঝিয়ার, কিন্তু টাকা পয়সার কারণে হারিয়ার না। বড় বালা পরিবার খান আসলো, চেষ্টা করলাম ওখানে যদি কোনো রকম হারাইতাম পারতাম তোমারে, ফুড়ি গিয়ে সুখে খাইলো অনে, কিন্তু তোমারে তো আর বুঝাইতাম পারিয়ার না। এটা তোরা অ্যাডজাস্ট করে চলা লাগে, ইলা যদি তুমি জিদ বান্ধো আর হেরা যে জিদ বান্ধিছন, আমি বুঝবাইয়ার না এই বিয়াই কেন লাগাইতাম পারমো করিয়া। ইনো আর কিতা জিত বান্ধিলাম রে ও ভাই, আমার টাইম মূল্য তো টাকা পয়সা নাই, ও কারণে তো আমি দিতাম পারিয়ার না। থান দেখো অন্য কোনো জায়গাত বই দিতা। আচ্ছা আর কিতা করমু, আমি এখন গিয়া থানদান্ডে কইলিমু ই বিয়াই কেন শেষ। ওই গিয়া কইলিও, আল্লাহর হুকুম যেন হইব অনো আমার ফুড়ি দিয়া দিম। বিয়া অনো হইব, ক্যান্সেল হইতো নাই। মাত তো আর সব শেষ, ইনু আর বিয়া হইব কিলা? মাত শেষ নাই, মাত ও শুরু হইল, আর বিয়া হইব অনো হইব। খালি সরু মাল নাই, বড় মালও দিমু, দুমে দামে বিয়া দিমু। আপনার পরিচয় জানি না, কিন্তু এখন আপনি পুরা সময় তাইছন, পয়সার কারণে এই বিয়াই কেন ক্যান্সেল হয়ে যেত আসলো, কিন্তু এখন আমার লাগে আপনি এই বিয়ার পুরা জিম্মাদারি লইবা। ওই ই বিয়ার সম্পূর্ণ জিম্মা আমি লইলাম, আর এই বিয়ার যত টাকা খরচ হইব সব খরচ আমি বহন করব। আমার ফুড়ির বিয়ার মাছ চলে, আপনি এখান জানলা কিলা? চাচা আমি গতকালকে আসলাম আপনার তোরা ডুলাবার টানতাম করি, আর আইয়া আপনি শুনলাম গপ কতরা টানোর লগে যে আপনার ফুড়ি বিয়া দিতে পারতা না, পয়সা কারণে বিয়া ক্যান্সেল করলি তোরা। ইলা তো ওইতেও পারে না, টেকার অভাবে যেন হামিদ চাচার ফুড়ির বিয়া আটকি যেত, ইলে আমি ওইতে দিতাম না। আপনি কইলা নানি হামিদ চাচাই আমরা দোকানও বড় ইমানদারির সহিত 10 বছর কর্মচারীগিরি করিয়া গেছেন। ওই রে বা বেটা তাকায় আইজ আমরা অতটুকু আগুয়াইছি, আর বেটার লাখে নিলে ইমানদার মানুষ আমার দোকানও আর পাইছি না, কত আইসুন গেছইন, কিন্তু এই বেটা টানা 10 বছর আমার দোকানও আসলো, বেটায় কর্মচারীগিরি করিয়া গেছে। বেটার কারণে আমরা অত টাকার মালিক বঞ্চি, অত টাকা কামাইছি, আমার লাগে
বেটা যেন ইমানদারির সহিত বেটা ডিউটি পালন করছে, কর্মচারীগিরি চালাইয়া গেছে, ই বেটার হক আমরা আদায় করতাম পারছি না পুরা মতে। ইটা কিতা মাত মাতোস বেটারে মাসে মাসে বেটার পয়সা দিয়া গেছি, বরং আরো ফাজিল দিছি বেটারে পয়সা। জি না, এগুন তো দিছেন ঠিক আছে, এগুন তো যেসা কর্মচারী রাখলে তার পয়সা তো তার দেওয়া লাগলো না। কিতা কই দিছ আরে তুই? আমি ওখান কইতাম চাইয়ার যে আমি ইচ্ছা চাই ইমানদারি সহিত ডিউটি পালন করছেন নানি, আর এগুলো রাখলে এগে তো চুরি ডাকাতি করে আর বুটটা কানতে পারলো না, আর আমরা বুটটা কুইলো না নানি। তাই যেহেতু আমরা এটা দরিয়া দিছেন, দরিয়া রাখছেন, আর এখন তানোর ফুড়ির বিয়ার মাছ চলে, তাই উঞ্চি কইতরা যে তাই কোনো দাঁত মাল দিতে পারতা না, বাদেরা এবার বেটা কইতরা যে হরু মালও গুণ দিলাও, হরু মাল গুল দিলে তোমার ফুড়ি বড় মুখ করে গিয়াও না হামাইব। তাই কইছেন না আমার আইন পয়সা নাই, আমি হরু মালও দিতাম পারতাম না, যদি তাই ওলা নেই নিতা আর নেই নিতে বিয়া ক্যান্সেল হইল নিতা। ইটা কিতা মাতোস তুই? ও আমার খানে উঞ্চি আমার লাগে পয়সার কারণে বিয়া এখান ক্যান্সেল হয়েছিল। চাচা, আপনি আপনার জোয়ানকির বয়স আমরা দোকানও কাটাইছই, আপনি ইমানদারির সহিত কাম করিয়া যাওয়ার কারণে আজকে আমরা প্রতিষ্ঠিত। আজকে আপনার মেয়ে বড় হয়েছে, বিয়া শাদি দিতা, আপনার কাছে পয়সা করি নাই, আপনার এই সময় যদি না আমরা দাঁড়ো আই না তে জিনিসটা খারাপ লাগে। আপনি না করবা না, আপনার এই সময় আপনার দাঁড়াও বানির সুযোগ আমরা দিই। আমরা চাই আপনার মেয়ের বিয়ার যাবতীয় খরচ আমরা উঠাইতাম। ঠিক আছে রে বা, তুমি দেন আমার পাশে থাকতায়, কিন্তু হেরা যদি শুনোইন তুমি দেন খরচ করিয়া ফুড়ি বিয়া দেরায়, তেন আর আমি মানুষ হাল্লতে রইতাম না, ছোট বনি দিম। আপনি আমরার গরর মানুষ, আর ইনো বিয়াত আপনি খরচ করতা না আমরা খরচ করি, আর ইটায় তার আর কিতা যায়। আপনি এটা চিন্তা করবা না, হিনো আমি বুঝতে দিতাম না, খরচটা খেয়ে করে। ঠিক আছে আপনি যাইন, তারারে গিয়া কইবা আমরা রাজি আছি, আর কোন দিন আমরা যাইতাম একবারে হনো বইয়া বিয়ার ডেডি টকলটা ফিক্স করলিম। যে ইচ্ছা যারা আপনি তো গফর যাও। আমার তোমার দানোর দোকানও থাকা সার্থক হয়ে গেছে। আমার ইচ্ছা আসলো এরা লয় কুটুমালা করতাম, কিন্তু পয়সার কারণে খরদি হরি গেছিলাম। আজ তুমি তাই আমার ইচ্ছা পুরা করছো। জি না, আর আমরা কিতা করলাম আপনার কারণে, আমরা যত টাকার মালিক বললাম, অত সম্পত্তির মালিক বললাম, আর আপনার লোক যদি তোরা কিচ্ছু করতাম পারি না তিয়া রইল নি, এটা কিচ্ছু না চাচা। যাইন বাড়ি যাইন গিয়া ফুর্তি করেন করো। এবার কেমন খেত করলাই? খেত বেশ না, খেত কাঠ কি আর করছে, ধান সব খানো পাইছ রাইট? দান বালা হয়েছে এবার, আচ্ছা, সব খানো বালা হয়েছে। মারাও লাশ মারা রয়েছে, মেঘ পড়ে দিব ডরাইয়া। বিরন চাইটা দিও আমারে। ও নেও তো করতে পারো তো নেও নি ভাই। কই আর আপনারে বাড়িত গেছিলাম, কইছেন ওবাই দিয়ে আইসুন আপনি, ও খুঁজাই খুঁজাই অনো আইলাম। বিয়াই কেন হইব, তারা সপ্তাহ দিয়া দিবা। তে তো আর হয়েছে তান্দানরে ডেটকু দিয়া দিলাই মু, আইয়া বিয়া ঠিক করে দিবা। বিয়া কেন ওইব কইলাই, বিয়া কিতা গেছলো কেন রব? বিয়া তো বললাম পুরা ঠিক, খালি বিয়া হইতো। গেছলো না আর গেছলো গিয়েও, আমি না করিয়া গেছিলাম, তাই তাই একবারে ছোট ভালো গুণ দেওয়া তো রাজি নাই, খোঁজেনি নো কিলা বইতে। ও আচ্ছা, এখন মনে করে মাল দেওয়াত রাজি হইছ না নি? জিও এখন ছোট মাল নাই, বড় মালও দিবা, আর দুম দামে বিয়া করাইয়া দিবা ইবা কইছো। হাসা নে জিও তে তো আর জলদি জলদি মাতো না। তো আপনার যে ডেট দিলা কোয়া, হেরা আইয়া বিয়া ঠিক করে লিবা। আচ্ছা তুমি রব তকি তাকি লাগাইয়া আটো, মনে করতাম বড় বালা মানুষ, তুমি বিয়াত মালত ডিমান্ড করলা কিতার লাগিয়া। ও কিতামত মাতিলাই, একবারে কালিয়াতে আইলে মান সম্মান আর থাকবো নি, ও মান সম্মানের খাতিরে মালর দাবি করছি, আনালি আমার লাগান মানুষে মাল দাবি করার কথা নি। আচ্ছা আচ্ছা, যে বেটা তার সম্মান তোমার ঘর দেলার, একটা কিও বড় সম্মান তোমার লাগেনি? যে জিনিস আল্লাহ আল্লাহ রসুল না করিয়া দিছই, যে মাল সামান দাবি করতে না, এটা হারাম করিয়া দিছই, এর বাদেও তোমার লাগাই মানুষের যে জিনিসের দাবি করলাই, আমি তো তাজ্জু সরমও লাগলো না নি। তোমার ঘর কিতা নাই, না পালং নাই, না আলমারি নাই, না ড্রেসিং টেবুল নাই, না চেয়ার এখান নাই, না বাসন বর্তন নাই, নাইটা কিতা সব তো আছে। আর তোমার হুয়া এগু কিতা, হে কিতা তার টেকা দি ফালং এখন লইয়া ফুটতে পারেন না নি? হন্তা কি ফুড়িয়ে ফালং লইয়া আইতো আর হে ফুটিত, হন্তা কি ফুড়িয়ে কাপড় লইয়া আইতো হে ফিন্দিত, হন্তা কি ফুড়িয়ে আলমারি লইয়া আইতো হে ওগুত কাপড় তৈতো, হন্তা কি ড্রেসিং টেবুল লইয়া আইতো হে ওখানে মুখ দেখতো, হন্তা কি ওকে শু দিলে হে ওখান ফিন্দিত। ইগু কিতা, ইগু কা পুরুষ নি? ইগুর কিচ্ছু নাই নি আওকাত যে শুয়ে এখান নিজে লইয়া ফিন্দিত, ফালং এখান নিজে লইয়া ঘুমাইতো? হায় রে হায়, কি যা সোচ রেব তোমার তানোর। হ্যাঁ শুনছি গরিব বেটা আহি বেটা, ওরা জুলুম করছো তুমি, তাই মনে রাখিও, হিসাব দিবা একদিন। মুরব্বীর মা দিক নাই বড় কড়া কড়া, কিন্তু মা দিক নাই উচিত মাতিছন, আপনার ইলা দাবি করা হয়েছে না। আমি তো রায়বার মানুষ, দুই পক্ষ মিলানি আমার খাম, যেহেতু তারা রাজি হয়ে গেছন, হেরা বড় বালা মানুষ, আপনিও রাজি হয়ে যাক কোয়া, আর ডেট ওখানে দিলা কোয়া, এরা লইয়া বইয়া আইয়া ও বিয়া কোন দিন হইতো ওখানটা করিলাই। ডেট দিলাই আগামী রবিবারে, কিন্তু তার মাত থেকে আমার চোখ খুলছে, হয়তো আমি মালমাতা আনা ক্যান্সেল করে দিব। ইলে ইলে বেশ ভালো হইব, তার বেটারও সম্মান বাঁচিব, আর আল্লাহও খুশ হয়ে যাবা। আমি যাই আর কি এখন। আচ্ছা, আল্লাহর হাওলা।